বর্তমান সময়ে আলুর আপডেটের বিষয়বস্তুকে প্রাধান্য করে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি ইউপির হাতরাসের এক বা একাধিক চাষি ভাইয়েরা কিন্তু এই মুহূর্তে আলুর দাম নিয়ে ব্যাপক পরিমাণে কিন্তু হতাশায় ভুক্তভোগী হয়ে উঠেছে এবং সেই বিষয়ে কি জানাচ্ছে অমল উজালা পত্রিকা এবং জানবো আজকের ডেট হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডে দাম রেডি আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি। সঙ্গে থাকুন। এবার আলুর দামের কন্ডিশনকে ভিত্তি করে এবার হতাশাপূর্ণ হয়ে উঠতে দেখলো ইউপির হাতরাসের আলু চাষি ভাইদেরকে। আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা অস্থির হয়ে উঠেছে হাতরাসে। আর এই নিউজটি আত্মপ্রকাশ পেয়েছে আজ অমল উজালা পত্রিকার মাধ্যমে। আলিগড় ব্যুরো আপডেট করেছেন মঙ্গলবার 7 মে 2024 3:39 AM সময়ে। এই অমল উজালা পত্রিকার সারসংক্ষেপে আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা অস্থির হয়ে পড়ছে। গত কয়েকদিনে প্যাকেট প্রতি 150 টাকা পতন রেকর্ড করা হয়েছে। বর্তমানে প্রতি প্যাকেটে আলু বিক্রি কাজ চলছে 1000 টাকা হিসাবে। আর এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর রেডির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে রামদিহাতেও কিন্তু প্যাকেট প্রতি আলু বিক্রি হচ্ছে 950 থেকে 1060 টাকা, 10 টাকা চারতি হিসাবে। অন্যদিকে এই পত্রিকার সম্প্রসারণে আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি যে জেলার কৃষকরা মূলত রবি মৌসুমে গম ও আলু চাষ করেন। আর এই বছর জেলায় প্রায় 51,000 হেক্টর জমিতে আলুর বপন কাজ সম্পূর্ণ করা হয়েছিল। ভালো দাম পাওয়ার আশায় জেলার 1.5 শতাধিক হিমঘরে আলু মজুত করেছে কৃষক ভাইরা। এখন হিমঘর খুলেছে এবং কৃষকরা হিমঘর থেকে আলুর বিক্রিও শুরু করেছে। মান্ডিগুলিতে আলুর দামও কিছুটা কমেছে। এই অবস্থায় হাতরাসের চাষি ভাইদের আলুর দামের সঙ্গে যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের চাষি ভাইদের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুরেকালনা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনে দাম চলছে 800 টাকা। এই অবস্থায় উদয়নারায়ণপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনে দাম শোনা যাচ্ছে 820 টাকা। মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বনে দাম শোনা যাচ্ছে চাষি ভাইদের জন্য 750 থেকে 775 টাকা, কোনো কোনো স্থানে 780 টাকা। আর অন্যদিকে এই অবস্থায় কিন্তু ইউপির হাতরাসে 3 দিনের মধ্যে প্যাকেট প্রতি 250 থেকে 300 টাকা কিন্তু কমে গেছে। তবে সেই সূত্রে কিন্তু ক্ষণিকের জন্য আলুর দাম ছিল ভালো। মঙ্গলবার প্রতি প্যাকেটে আলুর দাম ছিল 1000 টাকা। হিমঘর মালিকদের মতে গরমের কারণেই কিন্তু আলুর দাম কমছে। বৃষ্টি হলে আবারও ব্যবহার স্বরূপ অনুসারে কিন্তু আলুর দাম আবারও বৃষ্টির পরে বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে। আজকের বর্ধমান জেলা হিসেবে রসুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 740 থেকে 750 টাকা শোনা যাচ্ছে। রামদিহাতে 725 থেকে 780 টাকা পরিলক্ষিত হচ্ছে এবং শ্যামচাঁদপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 725 থেকে 750 টাকা দেখা যাচ্ছে। এছাড়া বাঁকুড়া ইউনিভার্সিটি কতুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর 725 থেকে 760 টাকা শোনা যাচ্ছে। 3 দিন আগে ইউপির হাতরাসে আলুর দাম চলছিল প্যাকেট প্রতি 1150 টাকা আর এখন সেই আলুর দাম প্যাকেট প্রতি চলছে 1000 টাকা। খুচরো বাজারগুলিতে আলুর বিক্রির কাজ চলছে প্রতি কেজি হিসাবে 30 টাকা। আর এই বছর আলু নিয়ে প্রত্যেকটা চাষি ভাইয়ের বিশাল ধরনের আশা রয়েছে বলে জানাচ্ছেন কৃষক ভাইরা। একদিকে দরপতন হতাশাজনক আর অন্যদিকে আবারও চাষি ভাইরা আশা করছে যে আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম আবারও চেড়ে উঠবে। রাকেশ শর্মা, কৃষক সহকর্মী। আর অন্যদিকে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে কতুলপুর ইউনিটে রেডি আলুর দাম চলছে 950 থেকে 960 টাকা। গড়বেতায় লক্ষ্য করেছে 960 থেকে 970 টাকার আশেপাশেই রেডি আলুর দাম শোনা যাচ্ছে। এছাড়া আমলাগড়াতে 50 কেজি রেডি আলুর দাম 960 থেকে 965 টাকা শোনা যাচ্ছে। আলাসিন ইউনিটে রেডি আলুর দাম 1060 থেকে 1070 টাকা পরিলক্ষিত হচ্ছে। কুসমাসলিতে 960 থেকে 970 টাকা আশেপাশেই কিন্তু রেডি আলুর দাম শোনা যাচ্ছে। কয়েকদিন ধরে কমেছে আলুর দাম, শীঘ্রই আলুর দাম আবারও বাড়বে। এই বছর আলু থেকে অনেক আশা রয়েছে। নীরজ কোয়াসব, মহারারা। এছাড়া শোনা যাচ্ছে যে গরমের কারণে আলুর দাম কিন্তু নরম হয়েছে। কিছু কৃষক হেমাগার থেকে আলুর বিক্রির কাজ শুরু করেছে। এই কারণে বাজারে আলুর আগমন শুরু হয়েছে, যদিও আলুর দামের সেরকম পার্থক্য নেই। দীপক আরতি। আর এই অবস্থায় 3 দিনে আলুর দাম কমলেও উল্লেখ্য কোনো পতন হয়নি, অর্থাৎ দামে কোনো পতন হয়নি।
কোল্ড স্টোর চালু হওয়ার কারণেই আলুর দাম কমেছে। বর্ষাকালে কিন্তু আলুর ব্যবহার প্রত্যেকটা বাড়িতেই বৃদ্ধি পায়। চৌধুরী গিরেন্দ্র হিমাগার মালিক উল্লেখ করেন এই কথাটি। এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম কোল্ড স্টোর চালু হওয়ার কারণে স্থির হয়ে গেছে। কিছু কিছু ইউনিটে আলুর দাম কমেছে, বন্ডের আলুর দাম প্রত্যেকটা বেশিরভাগ ইউনিটগুলিতেই কিন্তু স্থির লক্ষ্য করা যাচ্ছে। হিমাগার মালিক